Listen 16. Look at the picture in pairs. Say the name of the things and object you can see. তুমি এই ছবিটিতে কি দেখতে পাচ্ছ? এই এর নামগুলো বলতে বলছে। তো আমরা এই ছবিটিতে কি দেখতে পাচ্ছি? যে in the picture an ostrich and a cow are cooking together using a mud stove and a pan. তো আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি যে একটা অস্ট্রিক, অস্ট্রিক মানে হচ্ছে উট পাখি। তো আমরা যদি এর নামগুলো আগে জেনে নিই তাহলে আরো সহজ হবে বিষয়টা। তাহলে আমরা এখানে থিংস গুলোর নাম বলার চেষ্টা করি আগে। আমরা একটা অস্ট্রিক বা উট পাখি দেখতে পাচ্ছি। এবার আমরা কি দেখতে পাচ্ছি যে একটা মাড স্টোভ দেখতে পাচ্ছি যেটা হচ্ছে মাটির উনুন। আর এটা দেখতে পাচ্ছি কি ষাঁড়, অক্স, অক্স মানে হচ্ছে ষাঁড়। আরো দেখতে পাচ্ছি কি অয়েল দেখতে পাচ্ছি যে হচ্ছে অয়েল মানে হচ্ছে তেল। তারপর আরো দেখতে পাচ্ছি কি যে একটা গাছ দেখতে পাচ্ছি ট্রি বা হচ্ছে ব্রাঞ্চেস, ব্রাঞ্চেস মানে হচ্ছে ডালপালা। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি আরো যে ভেজিটেবল বাস্কেট, এই যে একটা ফুল অফ ভেজিটেবল বাস্কেট আমরা দেখতে পাচ্ছি একটা সবজির ঝুড়ি। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি পেন অ্যান্ড পেপার, কাগজ এবং কলম। তারপর আরো কি দেখতে পাচ্ছি একটা প্যাঁচা দেখতে পাচ্ছি জাউল। তারপর আরো দেখতে পাচ্ছি প্যান, প্যান মানে হচ্ছে ডেকচি যেটা হচ্ছে এই যে মাড স্টোভের উপর বসানো আছে। এরপর আমরা কি দেখতে পাচ্ছি একটা বালতি দেখতে পাচ্ছি। বালতিকে বলে হচ্ছে বাকেট। তাহলে আমরা এটা বলতে পারি এরকম ভাবে যে ইন আ পিকচার অ্যান অস্ট্রিক অ্যান্ড আ কাউ আর কুকিং টুগেদার ইউজিং আ মাড স্টোভ অ্যান্ড আ প্যান। তাহলে আমরা এখানে বলতে পারি যে একটা হচ্ছে উট পাখি এবং হচ্ছে একটা গরু মিলে এখানে একসাথে একটা মাটির উনুনে রান্নাবান্না করছে এবং যেটা হচ্ছে একটা কড়াইয়ের একটা মাটির উনুনের উপর রেখে রান্না করছে। দেয়ার ইজ আ বাকেট এবং আরো একটা বালতি দেখতে পাচ্ছি। অ্যান অয়েল বোতল, আরেকটা তেলের বোতল দেখতে পাচ্ছি অ্যান্ড ভেজিটেবল বাস্কেট বিসাইড দেম এবং তাদের পাশে কি আমরা আরো একটা সবজি ঝুড়ি দেখতে পাচ্ছি। দেয়ার ইজ অলসো আ পেন অ্যান্ড পেপার এবং এখানে আরেকটা কাগজ এবং কলম রাখা আছে। অ্যান্ড আউল ইজ সিটিং অন দ্য ট্রি এবং একটা হচ্ছে প্যাঁচা গাছের উপরে বসে আছে। লিসেন, সে অ্যান্ড রিড। এখানে কি বলছে যে শোনো, বলো এবং পড়ো। ও এবং ক্যাপিটাল ও, ক্যাপিটাল পি, স্মল ও, স্মল পি। তো আমরা এখানে যদি ও দিয়ে আরো কিছু ওয়ার্ড শিখতে চাই এবং এর মিনিং গুলো জানতে চাই তাহলে এরকম দেখায় যে ওয়ার্ডস উইথ ও। ও ফর অরেঞ্জ, অরেঞ্জ মানে হচ্ছে কমলা লেবু। ও ফর ওশান, ওশান মানে হচ্ছে সমুদ্র। ও ফর অয়েল, অয়েল মানে হচ্ছে তেল। ও ফর অনিয়ন, অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজ। ও ফর ওপেন, ওপেন মানে হচ্ছে খোলা। ওয়ার্ডস উইথ পি। ই ফর পট, পট মানে হচ্ছে পাত্র। পি ফর পিগ, পিগ মানে হচ্ছে শূকর। পি ফর প্যারট, প্যারট মানে হচ্ছে টিয়া পাখি। পি ফর পেপার, পেপার মানে হচ্ছে কাগজ। পি ফর প্ল্যান্ট, প্ল্যান্ট মানে হচ্ছে গাছপালা। তো অক্স, অয়েল, পেন অ্যান্ড পট এই হচ্ছে ৪টি শব্দ একটু দেখবো। তো এখানে অক্স শব্দের অর্থ হচ্ছে ষাঁড়। দ্য অক্স ইজ স্ট্রং, এটার একটা এক্সাম্পল হিসেবে আমরা সহজ করার জন্য বলতে পারি যে আহ, আহ, একটা সেন্টেন্স দেখতে পারি দ্য অক্স ইজ স্ট্রং, যে ষাঁড়টি রয়েছে সেটা হচ্ছে খুব শক্তিশালী। অয়েল, অয়েল অর্থ হচ্ছে তেল। একটা সেন্টেন্স দেখি আমরা যে মাদার ইজ কুকিং উইথ অয়েল, মা হচ্ছে তেল তেল দিয়ে রান্না করছে। এবং ই, পি ফর পেন, পেন দিয়ে আমরা দেখতে, পেন শব্দের অর্থ হচ্ছে কলম, কলম দিয়ে আমরা একটা সেন্টেন্স দেখবো যে আই রাইট উইথ আ পেন। এরপরে পট, পট শব্দের অর্থ হচ্ছে হাঁড়ি, হাঁড়ি দিয়ে যদি সেন্টেন্স দেখি দেয়ার ইজ আ রাইস ইন দ্য পট, যে হাঁড়িটি রয়েছে এর মধ্যে হচ্ছে ভাত রয়েছে, এটাই বলছে আর কি। এগুলো জাস্ট আমরা হচ্ছে ও এবং পি এর এক্সাম্পল এবং এগুলো আমাদের লেসনে ছিল এই জন্য আমরা এখানে দেখে নিলাম। লেসন 17, লুক অ্যাট দ্য পিকচার, সে দ্য নেম অফ দ্য থিংস অ্যান্ড অবজেক্ট দ্যাট ইউ সি। আচ্ছা, আমরা লেসন 17-এ দেখব যে এখানে বলছে যে যে ছবিটি রয়েছে এটিতে কি কি রয়েছে এটা একটু বর্ণনা করতে বলছে। তো উই ক্যান সি আ পিঙ্ক স্কুল ব্যাগ অন দ্য কুইল্ট। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লেপের উপরে একটা পিঙ্ক কালারের একটা গোলাপি রঙের একটা স্কুল ব্যাগ রাখা হয়েছে। টু র্যাটস আর অলসো অন দ্য কুইল্ট। আমরা দেখতে পাচ্ছি যে দুইটি ইঁদুর হচ্ছে এই লেপটার উপরে, দুইটি ইঁদুরও রয়েছে। A pencil, a pen, a eraser and a ruler are in front of the bag. আমরা দেখতে পাচ্ছি ব্যাগটার সামনে একটা পেন্সিল, একটা কলম, একটা হচ্ছে ইরেজার, একটা হচ্ছে স্কেল, এগুলো সবগুলো হচ্ছে রুলার, এগুলো হচ্ছে এই ব্যাগটার সামনে রাখা আছে। There is a pic picture of a queen on the bag. আমরা দেখতে পাচ্ছি কি এই যে এই ব্যাগটার উপরে একটা হচ্ছে কুইনের ছবি হচ্ছে দেওয়া আছে। তো এখানে আমরা আরো দেখব লুক, লিসন অ্যান্ড সে। কুইল্ট, স্মল কিউ অ্যান্ড ক্যাপিটাল কিউ ফর কুইল্ট। কুইল্ট মানে হচ্ছে আমরা জানি হচ্ছে লেপ,
এরপরে আমরা কিউ ফর দেখবো কুইন, কুইন মানে হচ্ছে রানী। এরপর আমরা দেখবো আর, আর ফর রুলার, রুলার মানে হচ্ছে স্কেল। এরপর আমরা দেখবো আর ফর র্যাট, র্যাট মানে হচ্ছে ইঁদুর। তো এগুলো যদি আমরা আরো কিছু সেন্টেন্স দেখি তাহলে এক্সাম্পল হিসেবে মনে রাখতে আর কি সুবিধা হয় শব্দের অর্থগুলো। যেমন হচ্ছে আই স্লিপ আন্ডার আ ওয়ার্ম কুইল্ট, আমি হচ্ছে একটা উষ্ণ হচ্ছে লেপের নিচে বা মধ্যে আর কি ঘুমাই। দ্য কুইন ওয়ার্স আ গোল্ডেন ক্রাউন, যে একজন হচ্ছে রানী একটা হচ্ছে সোনালী রঙের ক্রাউন পরে আছে বা মুকুট পরে আছে। আই ইউজ আ রুলার টু ড্র স্ট্রেট লাইন, আমি হচ্ছে রুলার ব্যবহার করি একটা হচ্ছে স্ট্রেট লাইন বা সোজা লাইন টানতে। তারপরে আরো কি বলছে যে আর র্যাট ইজ ইটিং চিজ, একটা হচ্ছে ইঁদুর হচ্ছে কুমির খাচ্ছে। এগুলো দিয়ে বললে আর কি এই ওয়ার্ডগুলোর অর্থ মনে থাকে আর কি সহজে। লিসেন সে অ্যান্ড রিড, এই পেজটাতে বেসিক্যালি দেখার কিছু নেই। আমরা জাস্ট এখানে এই কিউ আর আর দিয়ে কিছু হচ্ছে নতুন শব্দ দেখে নিতে পারি বা এর হচ্ছে অর্থগুলো জেনে নিতে পারি। তো এই ওয়ার্ডগুলো হচ্ছে ওয়ার্ডস উইথ কিউ, কিউ ফর হচ্ছে কুইন, কুইন মানে হচ্ছে রানী, কিউ ফর কোশ্চেন, কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন, কিউ ফর কুইক, কুইক মানে হচ্ছে তাড়াতাড়ি, কিউ ফর কুইল, কুইল মানে হচ্ছে লেম, কিউ ফর কুইজ, কুইজ মানে হচ্ছে প্রশ্ন বা ছোট প্রশ্ন আর কি এরকম। ওয়ার্ডস উইথ আর, আর দিয়ে কতগুলো শব্দ আমরা দেখবো। আর ফর র্যাট, র্যাট মানে হচ্ছে ইঁদুর। আর পর রেইন, রেইন মানে হচ্ছে বৃষ্টি। আর পর রেড, রেড মানে হচ্ছে লাল। আর রোড, রোড মানে হচ্ছে রাস্তা। রাইস, রাইস মানে হচ্ছে ভাত। What do you see in the picture? Write the missing letter to complete the name of who or what you see. তো আমি এখানে এগুলো আগেই ফিল আপ করে রেখেছিলাম। তো জাস্ট মিসিং যে ওয়ার্ডগুলো আছে এগুলো দিয়ে এগুলো ফিল আপ করতে বলা হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কুইন, কিউ-ই-এন, এই ৩ টি হচ্ছে ওয়ার্ড মিসিং ছিল। তারপরে হচ্ছে রুলার, এল এবং হচ্ছে আর মিসিং ছিল। এবার আমরা দেখতে পাচ্ছি হচ্ছে র্যাট, র্যাটে হচ্ছে আর এবং এ মিসিং ছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কুইল্ট, কুইল্টে কিউ, ইউ, আই, এল, টি, এখানে এই ৩ টি হচ্ছে ওয়ার্ড মিসিং ছিল। তো এগুলো মিসিং ওয়ার্ডগুলো রেখে রেখে যাতে সহজে শেখা যায় এজন্য হচ্ছে এটা দেওয়া আরকি। Lesson 18. Look at the picture, say the name of the things and object that you see. আমরা এই পিকচারটা দেখব এবং এটা সম্পর্কে বলবো। তো আমরা বলতে পারি যে we can see a turtle and snake. আমরা হচ্ছে একটা কচ্ছপ এবং শামুক দেখতে পাচ্ছি। They are sitting beside the river. তারা হচ্ছে নদীর ধারে হচ্ছে বসে আছে। There is a big tree nearby. এখানে হচ্ছে কাছেই হচ্ছে একটা বড় গাছ আমরা দেখতে পাচ্ছি। The sun is setting. হচ্ছে সূর্য হচ্ছে অস্ত যাচ্ছে। এটাও আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখব যে লুক, লিসেন অ্যান্ড সে। স্মল অ্যান্ড ক্যাপিটাল এস ফর সান, এস ফর স্কাই। সান মানে হচ্ছে সূর্য, স্কাই মানে হচ্ছে আকাশ। এরপরে হচ্ছে স্মল ক্যাপিটাল টি, টি, টি ফর টমেটো, টি ফর টার্টেল। তো আমরা জানি টমেটো মানে টমেটো আর টার্টেল মানে হচ্ছে কচ্ছপ। তো এগুলো যদি আমরা সহজে কিছু সেন্টেন্স দেখতে চাই তাহলে সহজে এর ওয়ার্ড মিনিং গুলো আমাদের মনে থাকবে। তো এক্সাম্পল স্বরূপ এই সেন্টেন্স গুলো দেওয়া, সেন্টেন্স গুলো একটু দেখে নিই। দ্য সান ইজ ব্রাইট, সূর্য হচ্ছে খুবই হচ্ছে আলোকময় বা ব্রাইট এরকম বোঝায়। দ্য স্কাই ইজ ব্লু, আকাশটি হচ্ছে নীল রঙের। আই ইট আ রেড টমেটো, আমি হচ্ছে একটি লাল টমেটো খাই। দ্য টার্টেল ওয়ার্কস স্লোলি, কচ্ছপ হচ্ছে ধীরে ধীরে হেঁটে যায়। লিসেন সে অ্যান্ড রিড, এস অ্যান্ড টি, ক্যাপিটাল এস টি। তো এখানে বেসিক্যালি দেখার সেরকম কিছুই নেই। এখানে আমরা কিছু ওয়ার্ড জাস্ট দেখে নেব যে ওয়ার্ডস উইথ এস এবং ওয়ার্ডস উইথ টি। তো এস দিয়ে এস ফর সান, সান মানে সূর্য। এস ফর স্নেক, স্নেক মানে সাপ। এস ফর স্টার, স্টার মানে হচ্ছে তারা। এস ফর স্কুল, স্কুল মানে হচ্ছে স্কুল বা বিদ্যালয়। এস ফর স্পুন, স্পুন মানে হচ্ছে চামচ। ওয়ার্ডস উইথ টি, টি ফর ট্রি, ট্রি মানে গাছ। টি ফর টাইগার, টাইগার মানে হচ্ছে বাঘ। টি ফর ট্রেন, ট্রেন মানে হচ্ছে বেরিয়ারি। টি ফর টেবিল, টেবিল মানে হচ্ছে টেবিল। টি ফর টার্টেল, টার্টেল মানে হচ্ছে কচ্ছপ। Lesson 19. Look at the picture, say the name of the things and object that you see. তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চিত্রটা রয়েছে এটিকে বর্ণনা করতে বলছে এবং এখানে কি কি থিংস এবং অবজেক্ট গুলো রয়েছে সেগুলো বলতে বলছে। তো আমরা দেখতে পাচ্ছি যে উই ক্যান সি আ ওয়াটারমেলন সেলার, আমরা দেখতে পাচ্ছি একজন তরমুজ বিক্রেতাকে। হি ইজ স্ট্যান্ডিং আন্ডার অ্যান আমব্রেলা, আমরা দেখতে পাচ্ছি সে একটি ছাতার নিচে দাঁড়িয়ে রয়েছে। হি ইজ pouring ওয়াটার ফ্রম আ জাগ ইনটু আ মাগ ফর হিম, সে তার জন্য হচ্ছে জগ থেকে মগে হচ্ছে পানি ঢালছে। হিজ ওয়াটারমেলনস আর কেপ্ট
অন হিজ ভ্যান। তার হচ্ছে যে তরমুজগুলো রয়েছে সেগুলো তার ভ্যান গাড়ির উপরে রাখা রয়েছে। লুক, লিসেন অ্যান্ড সে। ইউ ফর umbrella, ইউ ফর ভি ফর ভ্যান, ডব্লিউ ফর ওয়াটার। তো আমরা এখানে দেখব যে umbrella মানে হচ্ছে ছাতা এবং ভ্যান মানে হচ্ছে ভ্যান গাড়ি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে পানি। আচ্ছা, ট্রেস ইন দ্য ইয়ার অ্যান্ড ট্রেস অ্যান্ড রাইট, এখানে ইউ-ভি-ডব্লিউ এই ইংকি ওয়ার্ড দিয়ে আমরা জাস্ট কিছু নতুন ওয়ার্ডস গুলো দেখবো এবং এর অর্থগুলো জানবো, সেরকম কিছুই না। তো ওয়ার্ডস উইথ ইউ, ইউ ফর আন্ডার, আন্ডার মানে হচ্ছে নিচে, মানে হচ্ছে উপরে, ইউজ, ইউজ মানে হচ্ছে ব্যবহার, আঙ্কেল, আঙ্কেল মানে হচ্ছে চাচা, ইউজফুল মানে হচ্ছে ব্যবহারযোগ্য। ওয়ার্ডস উইথ দি, দি মানে হচ্ছে বউ, বোট মানে হচ্ছে বোট, ব্যাস, দ্যাস মানে হচ্ছে ফুলদানি, ভয়েস মানে হচ্ছে কণ্ঠস্বর, ভিলেজ মানে হচ্ছে গ্রাম, ভিজিট মানে হচ্ছে আম ভ্রমণ করা এরকম আরকি, বা দেখা করা। ওয়ার্ডস উইথ ডব্লিউ, ডব্লিউ ফর উইন্ড, উইন্ড মানে হচ্ছে বাতাস, ওয়াল মানে হচ্ছে দেয়াল, ওয়াক মানে হচ্ছে হাঁটা, উইক মানে হচ্ছে দুর্বল এবং উইশ মানে হচ্ছে ইচ্ছা। লেসন 20 এটা বেসিক্যালি ইউনিট 2 অর্থাৎ যে আমাদের যে চ্যাপ্টার 2 আছে এটার হচ্ছে লাস্ট লেসন। তো আমরা এটা হচ্ছে একটু দেখে নেই। লুক এট দ্য পিকচার ইন পেয়ার, সে দ্য নেম অফ দ্য থিংস অ্যান্ড অবজেক্ট দ্যাট ইউ সি। তো এরপরে আমরা এখানে দেখছি কি যে, যে অবজেক্ট গুলো বা থিং গুলো আছে এগুলোর নাম বলতে বলছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা এক্স-রে ছবি দেওয়া আছে এবং হচ্ছে একটা ইয়কের ছবি দেওয়া আছে। এরপর একটা হচ্ছে জেব্রার ছবি দেওয়া আছে এবং একটা ইয়ক সহ আরকি ২ টা কাউ এরকম একটা ছবি দেওয়া আছে। তো এখানে আ স্মল এক্স ফর হচ্ছে এক্স-রে, ওয়াই ফর ইয়ক, জেড ফর জেব্রা। তো আমরা জানি এক্স-রে মানে হচ্ছে রঞ্জনরশ্মি, জেব্রা মানে হচ্ছে জেব্রা, এটা পশু আরকি। তারপরে হচ্ছে ইয়ক মানে হচ্ছে জোয়াল। তো আমরা এগুলো দিয়ে যদি কিছু সেন্টেন্স দেখি, এগুলো জাস্ট ওয়ার্ড গুলো মনে রাখার জন্য এক্সাম্পল হিসেবে, তাহলে হচ্ছে I went to the doctor for an X-ray. আমি হচ্ছে ডক্টরের কাছে গিয়েছিলাম আ একটা হচ্ছে রঞ্জনরশ্মি বা এক্স-রে করার জন্য আরকি। The zebra has black and white stripe. জেব্রার হচ্ছে কালো এবং সাদা রঙের ডোরাকাটা দাগ থাকে। In the picture we can see two cows are pulling yoke on the shoulder. তো এটা হচ্ছে জাস্ট একটা লাইন যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ছবিটিতে ২ টা হচ্ছে গরু পুলিং ইয়ক অন দেয়ার শোল্ডার, তারা তাদের কাঁধে হচ্ছে যে ইয়ক যে জোয়ালটা এটা হচ্ছে তারা টানছে আর কি। The two cows are pulling an yoke on their shoulder. এটা একটা জাস্ট সেন্টেন্স হতে পারে আর কি এখান থেকে শুরু করে। তো এখানে আমরা আরো কিছু এক্স, ওয়াই, জেড দিয়ে কিছু অ্যাডিশনাল ওয়ার্ড দেখে নিই। যেমন হচ্ছে এক্স ফর হচ্ছে এক্স-রে, এক্স ফর হচ্ছে ইসোলোফোন, এক্স ফর হচ্ছে বক্স, তারপরে হচ্ছে ওয়ার্ড উইথ ওয়াই, ওয়াই ফর হচ্ছে ইয়ার, ইয়োগার্ট, ইয়োলো, ওয়ার্ডস উইথ জে, জেড ফর জু, জিপ, জিরো। তো মোটামুটি ইউনিট 2 আমাদের শেষ হলো। এরপর আমরা পরের ভিডিওগুলোতে ইউনিট 3 দিয়ে এবং এই লেসন গুলো দিয়ে শুরু করব ইনশাআল্লাহ।